নমস্কার। প্রত্যেকদিন চেষ্টা করি নিত্য নতুন হেলথ রিলেটেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। চেম্বারে পেশেন্ট কাউন্সিলিং করতে গিয়ে আজকাল মেয়েদের মধ্যে একটি কমন ডিজিজ দেখা যায়, সেটা হচ্ছে পিসিওডি বা প্রোল্যাক্টিনের প্রবলেম বা বিভিন্ন রকম হরমোনাল ইমব্যালেন্স। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই সমস্ত হরমোনাল ইমব্যালেন্স নিয়ে আলোচনা করব। সুতরাং সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। যেটা বলবো সেটা হচ্ছে মাসিক অনিয়মিত, ওজন বাড়ছে, মুখে অথবা সারা স্কিনে একটা ব্রণর ভাব বা পিগমেন্টেশন। আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে প্রোল্যাক্টিন হরমোনের একদম অতিরিক্ত মাত্রায় প্রোল্যাক্টিন বেড়ে যাওয়া, এবং আরেকটা জিনিস যেটা প্রেগন্যান্সি ডিলে, যেটা একটি মেয়ের জীবনে সব থেকে বড় কষ্টের বিষয়। প্রেগন্যান্সিতে সমস্যা, আসলে আপনারা হয়তো অনেকেই জানেন না এই দুটো সমস্যার বা এই সমস্যাগুলোর ক্ষেত্রে দুটি হরমোন বা দুটি রোগ খুব গভীরভাবে জড়িত। ফার্স্ট যেটা বলবো, প্রোল্যাক্টিন হরমোনের ইমব্যালেন্স, এটা একটা মেন কারণ। আরেকটা হচ্ছে এখন ম্যাক্সিমাম মানুষের মধ্যে, ম্যাক্সিমাম মেয়েদের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। তো আজকের ভিডিওতে আমরা কি কি জানবো, প্রোল্যাক্টিন আসলে কি, পিসিওএস এর সাথে প্রোল্যাক্টিনের সম্পর্ক কি আছে, কিভাবে এগুলো মেয়েদের ফার্টিলিটিকে প্রভাবিত করে, কিভাবে প্রাকৃতিকভাবে এগুলোকে ব্যালেন্স করা সম্ভব। প্রথমেই বলবো প্রোল্যাক্টিন আসলে কি। প্রোল্যাক্টিন হলো একটি হরমোন যেটা পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়। এই প্রোল্যাক্টিন হরমোনের মূল কাজগুলো কি সেগুলো আপনাদের বলে দিই। গর্ভাবস্থার পর অর্থাৎ ল্যাকটেটিং পিরিয়ডে কিন্তু প্রোল্যাক্টিন হরমোন অনেক বেশি থাকে। কারণ কি জানেন? কারণ হচ্ছে একটি স্তন্যদাত্রী মায়ের মিল্ক উৎপাদনের ক্ষেত্রে প্রোল্যাক্টিন হরমোন কিন্তু গভীর ভূমিকা পালন করে। কিন্তু সমস্যা তখনই হয় যখন বিফোর প্রেগন্যান্সি, অর্থাৎ একটা ইয়ং মেয়ের ক্ষেত্রে প্রোল্যাক্টিন হরমোন অনেক বেড়ে যায়। একে কি বলে জানেন? একে মেডিকেল টার্মে বলা হয় হাইপার প্রোল্যাক্টিলেমিয়া। এই হাইপার প্রোল্যাক্টিনিয়া হলে কি কি সমস্যা হতে পারে একটি মেয়ের? প্রথম পয়েন্ট যেটা হতে পারে সেটা হচ্ছে মাসিক বন্ধ হয়ে যাওয়া বা অনেকটা ডিলে করা, ওভুলিউশন একেবারেই না হওয়া। 3 নম্বর যেটা হতে পারে সেটা হচ্ছে ইনফার্টিলিটি, অর্থাৎ বন্ধ্যাত্ব আসতে পারে। এছাড়া মাথা ব্যথা অথবা চোখে ঝাপসা হয়ে যাওয়া কখনো কখনো এটা হতে পারে। এরপরে জানবো পিসিওএস আসলে কি। এক কথায় যদি আমি ফুল ফর্মের কথা বলি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটাই হলো পিসিওএস। এটি আসলে একটি হরমোনাল ডিসঅর্ডার, যেখানে দেখা যায় ওভারিতে ছোট ছোট সিস্ট, ছোট্ট ছোট্ট ফলিকলস কিন্তু হতে দেখা যায়। 2 নম্বর যেটা হয় সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। 3 নাম্বার যেটা খুব বেশি পরিমাণে হয়, পুরুষ হরমোন অর্থাৎ অ্যান্ড্রোজেন হরমোন কিন্তু একটি মহিলার শরীরে অধিক মাত্রায় হতে দেখা যায়। এর লক্ষণগুলো কি হতে পারে একটু বলে রাখি, কারণ হয়তো আপনাদের মধ্যেও পিসিওডি বা পিসিওএস গ্রো করছে, আপনারা বুঝতে পারছেন না। কি করে বুঝবেন? কিছু সাইন এন্ড সিমটম আপনাদেরকে বলে রাখছি, শুনে নিন। ইরেগুলার পিরিয়ড হতে পারে, হঠাৎ করে ওয়েট গেইন হতে পারে, অতিরিক্ত মাত্রায় হেয়ার ফল হতে পারে, স্কিনটা অনেক বেশি রুক্ষ, কালো এবং পিগমেন্টেশনে ভর্তি হয়ে যেতে পারে, মুখে কিন্তু অ্যাকনে হতে পারে। আর সব থেকে কমন যেটা এখন দেখা যায় সেটা হচ্ছে প্রেগন্যান্সির ক্ষেত্রে কনসেপশনে কিন্তু একটা প্রবলেম আসতে পারে। মানে দেখা যাচ্ছে কি কোনো সমস্যা নেই, কিন্তু কোনো কিছুতেই আপনারা কনসিভ করতে পারছেন না। এবার যেটা বলবো, ভিডিওর খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে প্রোল্যাক্টিন এবং পিসিওএস এর কি কোনো সম্পর্ক আদৌ আছে, সেটা নিয়েই আলোচনা করব। অনেক পিসিওএস রোগীদের মধ্যে দেখা যায় প্রোল্যাক্টিন হরমোন কিন্তু খুব বেশি মাত্রায় বা মাঝারি মাত্রায় বেশিই থাকে। এর কারণটা কি, বেশি থাকার কারণটা কি? প্রথম কারণ যেটা বলবো সেটা হচ্ছে ক্রনিক স্ট্রেস, এছাড়া পুয়ার স্লিপ, অনেকের ক্ষেত্রে ইনসোমনিয়া দেখা যায়, ঘুম হচ্ছে না, এছাড়াও ইনসুলিন ইমব্যালেন্স দেখা যায়, এবং এছাড়াও থাইরয়েডের প্রবলেমও কিন্তু দেখা যায়, যেটাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম। আসলে এই এক্সেস প্রোল্যাক্টিন কি কি ক্ষতি করতে পারে? ফার্স্ট যেটা বলবো, ওভুলিউশন কিন্তু ব্লক করতে পারে, এছাড়াও প্রোজেস্টেরন লেভেল কিন্তু কমিয়ে দিতে পারে, এবং খুব ইম্পর্টেন্ট যেটা ভিডিওর, প্রেগন্যান্সির চান্সেস কিন্তু অনেক শতাংশ কমিয়ে দেয়। এই প্রোল্যাক্টিন এবং পিসিওডির খেলায় ফার্টিলিটি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, আজকে সেটাই জানবো ভিডিও থেকে। যখন একটি মেয়ের ক্ষেত্রে প্রোল্যাক্টিন বেশি প্লাস পিসিওএস থাকে, তখন সেই মেয়েটি এই সমস্যাগুলোর সম্মুখীন হতে থাকে।
প্রথম কথা, ঠিক টাইমে ওভুলিউশন মানে এগ রিলিজ কিন্তু হয় না, মানে ওভুলিউশন ডেটের কিন্তু গন্ডগোল শুরু হতে থাকে। পিরিয়ড কিন্তু আনপ্রেডিক্টেবল হয় কারোর ক্ষেত্রে আবার একেবারেই হয় না, মানে পিরিয়ড একদম ইরেগুলার হতে থাকে। এবং যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইমপ্ল্যান্টেশন কিন্তু অনেক বেশি কঠিন হয়ে পড়ে। অনেক সময় অনেক পেশেন্টের রিপোর্টে আমি বা অনেক গাইনোকোলজিস্ট দেখে থাকেন যে এভরিথিং আর নর্মাল বাট স্টিল নাও নট কনসিভিং। এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এটার কি কোনো আদৌ রিজন আছে? এখানে কি জানেন তো, হরমোনাল ইমব্যালেন্স সব থেকে বড় গুরুত্বপূর্ণ। এখন আসি ভিডিওর গুরুত্বপূর্ণ অংশে। সমস্যাগুলো তো সবার সাথে শেয়ার করলাম, কিন্তু সমস্যার সমাধান কি করে করব সেই নিয়ে আপনারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন। ফার্স্ট কথা যেটা বলবো, আপনি আপনার ডায়েট চেঞ্জ করুন, খাদ্য তালিকা লাইফস্টাইল টোটালি পরিবর্তন করুন। খাদ্য তালিকায় রাখতে হবে হাই ফাইবার, একদম রিফাইন্ড সুগার টোটালি অ্যাভয়েড করতে হবে। আরেকটা জিনিস, অ্যাডিকুয়েট মাত্রায় কিন্তু প্রোটিন রাখতে হবে, কারণ প্রোটিন যদি কমে যায় সেই ক্ষেত্রেও কিন্তু এই হরমোনাল ইমব্যালেন্স গুলো বাড়তে থাকবে। তাহলে কি কি খাওয়া যেতে পারে? এগুলো তো বললাম হাই ফাইবার, রিফাইন্ড সুগার অ্যাভয়েড। তাহলে খাবোটা কি কি? চলুন খাদ্য খাবারের কথাও বলে দিই। খাদ্য তালিকায় ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডকে প্রাধান্য দিতে হবে। সবুজ শাকসবজি, নাটস এবং সিডস কে প্রাধান্য দিতে হবে, এবং হোল গ্রেনস কিন্তু খাদ্য তালিকায় রাখতে হবে। কি কি এড়িয়ে চলবেন? এক্সেস সুগার এড়িয়ে চলবেন, অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল কনজাম্পশন কিন্তু এড়িয়ে চলবেন, এবং অতিরিক্ত মাত্রায় জাঙ্ক ফুড, প্রসেস ফুড এগুলোও কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। স্লিপ এবং আপনার স্ট্রেসকে কিন্তু কন্ট্রোল করতে হবে। রেগুলার 7 to 8 আওয়ার্স গভীর নিদ্রা দরকার। প্রপার ওয়েতে মেডিটেশন করতে পারেন। মন বা আপনার টোটাল ইনার সোলকে একদম একাগ্র চিত্তে একই সরল রেখায় রাখতে হবে। আপনার রাত জাগা কিন্তু আপনার প্রোল্যাক্টিন হরমোনকে কিন্তু দিন দিন আরো বাড়িয়ে তুলবে। এই ক্ষেত্রে কিন্তু মেডিটেশন এবং প্রাণায়াম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি ধরনের ওয়ার্কআউট করা যেতে পারে? আপনারা বিভিন্ন রকম যোগা করতে পারেন, ব্রিফ ওয়ার্ক করতে পারেন, বা আপনারা যদি মনে করেন মাসেল ট্রেনিং করবেন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও ইম্পর্টেন্ট হচ্ছে জুম্বা। রেগুলার যদি জুম্বা করতে পারেন সেটাও ইম্পর্টেন্ট আপনার ফার্টিলাইজেশন, ওভুলিউশনের ক্ষেত্রে। মাইক্রোনিউট্রিশন কি কি রাখতে হবে আপনার খাদ্যে? প্রথম বলবো ভিটামিন B6। তবে হ্যাঁ, এই মাইক্রোনিউট্রিশন গুলো নেওয়ার আগে অবশ্যই কোনো একজন ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন। ভিটামিন B6, ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি এবং জিঙ্ক, এই মাইক্রোনিউট্রিশন গুলো যাতে কোনো রকম ভাবে আপনার শরীরে ডেফিসিয়েট না হয়, তাহলে কিন্তু ডেফিসিয়েট হলেই কিন্তু হরমোনাল ইমব্যালেন্স বাড়বে। আর এই মাইক্রোনিউট্রিশন গুলো কিন্তু আপনার পিসিওডি কেও ঠিকঠাক করবে এবং প্রোল্যাক্টিন হরমোনের ব্যালেন্সও কিন্তু ঠিক করবে। যাই হোক, আশা করি প্রোল্যাক্টিন হরমোন নিয়ে টোটালটা আপনাদের বোঝাতে পারলাম। তো লাস্ট একটি কথা আপনাদেরকে বলবো, একটা জিনিস মনে রাখবেন, পিসিওডি এবং প্রোল্যাক্টিন এই দুটোই কিন্তু সহজে ম্যানেজেবল। সঠিক লাইফস্টাইল, সঠিক ডায়েট এবং স্ট্রেস ম্যানেজমেন্ট কিন্তু এটাকে সহজেই কন্ট্রোল করতে পারে। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কনসিস্টেন্সি, অর্থাৎ ধৈর্য ধরে যদি এগুলোকে চালিয়ে যেতে পারেন, এগুলো নিজেরা সর্ট আউট করতে পারবেন। শুধু বলবো, আপনাদের শরীরের হরমোনকে আপনারা শত্রু ভাববেন না, তাদের ভাই, তাদের টোটালি এটা বুঝুন, ফিল করুন, দেখবেন হরমোনের ইমব্যালেন্স আপনারা নিজেই সর্ট আউট করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।